বিশ্বকাপ বলতে এখন যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় খবর হচ্ছে অস্ট্রেলিয়ার বাদ পড়ে যাওয়া। কতটা শকিং আসলে, ইটস বিকজ অস্ট্রেলিয়াকে অন্যতম ফেভারিট মানা হচ্ছিল, তারা জিম্বাবুয়ের সাথে হেরেছে, ভাবা হচ্ছিল যে জিম্বাবুয়ে হয়তো ফ্লুকে একটা ম্যাচ জিতে গেছে, অস্ট্রেলিয়ার হয়তো ওই দিনটা খারাপ গেছে। শ্রীলঙ্কার সাথেও তারা যখন ম্যাচটা জিততে পারেনি তখনই নিশ্চিত হয়ে যায় যে তারা আসলে পরের পর্বে যাওয়ার জন্য নিজেদের ভাগ্যটা নিজেদের হাতে নেই, এবং জিম্বাবুয়ের আয়ারল্যান্ডের কাছে হারতে হতো। ওই ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়া জিম্বাবুয়ে সুপার এইটে চলে গেছে, অস্ট্রেলিয়া বাদ পড়ে গেছে। শকিং কিনা আপনার জন্য? ডেফিনেটলি শকিং। দেখুন 2021 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তারা 2 আসর বাদে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে যাবে, এবং এমন ঘটনা সবশেষ 2009 সালে ঘটেছিল ফার্স্ট রাউন্ড থেকে অস্ট্রেলিয়া। এছাড়া আর এমন কোনো নজির আসলে নেই। এবং Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। জিম্বাবুয়ের কাছে হেরে বাদ পড়ে যাবে, তারপর শ্রীলঙ্কার সঙ্গে হারবে, তারপরে আবার জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে, এই স্টেটমেন্টগুলো অস্ট্রেলিয়া টিমের সঙ্গে যায় না। আপনি অস্ট্রেলিয়াকে কখনো তাকিয়ে থাকতে দেখবেন না। এটা আমরা বাংলাদেশ দেখতে পারেন, পাকিস্তান দেখতে পারেন, বা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড, তারা হয়তো বা এরকম চিন্তা করতে পারে, কিন্তু একেবারেই উল্টো চিত্র ঘটেছে। এবং অস্ট্রেলিয়ার টিমটাও কম্পারেটিভলি উইকার সাইড, ইয়াঙ্গার সাইড, এবং যারা খেলছেন তাদেরকে আসলে ফিউচার হিসেবেই ধরা হচ্ছে। আপনি আজকে থেকে হয়তো বা পরের টি-20 বিশ্বকাপে আপনি হয়তো যারা নেই তাদেরকে পাবেন না। প্যাট কামিন্স, জশ হেজলউড, আপনি এক্সপেক্ট করতে পারেন না যে 37-38 বছর বয়সেও তারা সার্ভ করে যাবে। তারা ছিলেন না, এটাকে আসলে এক্সকিউজ হিসেবে মানা যায় না। যারা খেলছেন দে আর দ্য ফিউচার, তাদের পারফর্ম করা উচিত ছিল, একটা অপরচুনিটি ছিল ভালো করার। মাঠে মারা গেছে বলতে হবে, কারণ 181 আপনি করতে পেরেছেন, কিন্তু সেই ম্যাচটা 11 ওভারে 110 রান আপনি করতে পেরেছেন, তখন আপনার নজর থাকবে 220, 230-র দিকে। সেখানে এত কমে আউট হয়ে যাওয়া, এবং যেটা বলছিলাম ওভারঅল ব্যাটিংও আপনি দেখতে পাবেন যে মিডল অর্ডারটা পুরো টুর্নামেন্ট জুড়ে খুব একটা আপনি বলছেন যে পরের বিশ্বকাপে হয়তো এই দলটা ভালো করার কথা, আপকামিং স্টারদের কথা আপনি বলছেন, আমি একমত হতে পারছি না। আপনি নামগুলো দেখুন: মিচেল মার্শ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, জশ ইংলিশ। নো ওয়ান ইজ নিউ কামার হেয়ার, ম্যাক্সওয়েল, স্টয়নিস। এখন আপনি শেষের যে চারটা নাম, কুপার কনলি, বার্টলেট, এলিস, জাম্পা বাদে, জাম্পা ওই যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আমি শুধু ওই তিনজনের কথাই বলেছি। ওই তিনজনের কথাই যদি বল, যে তাদের ব্যাটিং অর্ডারটা যথেষ্ট শক্তিশালী, পাওয়ার হিটারে ভরা, তবে বোলিং লাইন আপটা তাদের দুর্বল হয়ে গেছে। আমরা যদি তাদের বোলিং কার্ড দেখি, জাম্পা, কুপার কনলি স্পিন ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন, হ্যাজেলউড, কামিন্স, স্টার্ককে তারা মিস করেছে। স্টার্ক রিটায়ার করেছেন, হ্যাজেলউড, কামিন্স দুজন ইনজুরি কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, এবং সেই জায়গায় বার্টলেট, স্টয়নিস, এলিস বা শন অ্যাবট, তারা আসলে ওই রোলটা প্লে করতে পারেনি। এ কারণে কি আসলে এই হাল কিনা? ডেফিনেটলি মিডিওকার পেস অ্যাটাক আমাকে বলতে হচ্ছে। এখন নেথান এলিস বা বার্টলেট এরা কিন্তু রেগুলার ক্যাম্পেনার একেবারেই না। হয়তো এই ট্রানজিশনাল ফেজটা, এই সামাল দেওয়াটাই হয়তো অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ভুল করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে অনেক বড় বড় তারকারা যখন চলে গিয়েছেন, দেখুন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কখন এসছেন, গ্লেন ম্যাকগ্রা, ব্রেটলি, তারা যখন চলে গেছেন তারপরেই তারা এসছেন। খুব একটা কিন্তু শূন্যতা বোধ করতে হয়নি, কারণ এই ট্রানজিশনাল ফেজটা ওভাবেই মিক্স ম্যাচ করে সামাল দেওয়া গেছে। কিন্তু তারপর বোলিংটাতে দুর্বলতা ছিল, তাদের যে ব্যাটিং ডেপথ, সেই ব্যাটিং এর উপর ভর করেও কি তাদের উতরে যাওয়া উচিত ছিল কিনা? স্টিভেন স্মিথকে তারা ডেকে নিয়েছে জশ হেজেলউডের রিপ্লেসমেন্ট হিসেবে, স্মিথকে তারা খেলায়নি। সেই জায়গায় একটা ব্লান্ডার তারা করেছে কিনা? স্মিথকে ইন্ডিয়া শ্রীলঙ্কার মতো উইকেটে, যেখানে আপনি হয়তো 200 রান হরামেশা করবেন না, যে ধরনের ফর্মে তিনি সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে ছিলেন, তাকে কি খেলানো উচিত ছিল কিনা? নাকি শুধুমাত্র পাওয়ার হিটারদেরকে খেলাতে গিয়ে আসলে অস্ট্রেলিয়ার এই পেছনের দিকে যাত্রা? শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে অবশ্যই স্টিভ স্মিথকে খেলানো উচিত ছিল। আই থিঙ্ক ইট ওয়াজ এ বিগ মিস্টেক। এবং আরেকটা জায়গায় একটুখানি হয়তো মানে অস্ট্রেলিয়াকে বলা যায় যে তারা আনলাকি, যেটা কিনা সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় হওয়াটা। শ্রীলঙ্কায় যে ধরনের, তারা তো জানতো তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়, ডেফিনেটলি, বাট তারপরেও দেখুন যদি ইন্ডিয়ার উইকেটগুলো কম্পারেটিভলি চিন্তা করি, শ্রীলঙ্কার মতো এত মানে এই ধরনের উইকেট না, অনেক ভ্যারিয়েশন ছিল। শ্রীলঙ্কার সবগুলো উইকেট প্রায় একই রকম, আপনি এসএসসি বলুন, প্রেমাদাসা বলুন, বা পাল্লেকেলে, সবখানেই সমান চিত্রপটই ছিল। এবং এই যেই মাঠটার কথা বললাম, পাল্লেকেলে, পাথুম নিসাঙ্কা সেখানে সেঞ্চুরি হাঁকিয়েছেন, কুশল মেন্ডিস হাফ সেঞ্চুরি করেছেন, 20তম হাফ সেঞ্চুরি তিনি করেছেন ক্যারিয়ারের। মানে শ্রীলঙ্কা টিমটা আপনি যদি চিন্তা করেন, তাদের হোম অ্যাডভান্টেজ তো ছিলই, তারপরে তারা তো ইনজুরির কারণে তাদের অন্যতম সেরা দুই প্লেয়ারকে মিস করছে। হাসারাঙ্গা ছিলেন না, পাতিরানা ছিলেন না, সেদিন ইনজুর্ড হয়েছেন। এক্স্যাক্টলি, তো সেই জায়গায় তারপরেও সেটা কিন্তু আসলে ফিল করতে দেননি শ্রীলঙ্কার বোলাররা। হ্যাঁ, শুরুর ভাগে তারা খানিকটা এক্সপেন্সিভ ছিলেন, বাট পরে যেভাবে কামব্যাক করে দেখিয়েছেন, দেয়ার ওয়াজ আনপ্যারালাল। এবং অস্ট্রেলিয়া সেখানে কোনো চান্সই সে অর্থে আসলে পায়নি।
আমি যদি একটু, আপনি আনলাকির কথা বলছিলেন যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলতে হচ্ছে, ধরুন পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান পুরোপুরি স্পিন নির্ভর দল সাজিয়েছে, কারণ তারা জানে যে তাদের সবগুলো খেলা শ্রীলঙ্কাতেই হবে। অস্ট্রেলিয়া কি এই জায়গায় একটু আনলাকি কিনা, যে তারা জানতো যে তাদের গ্রুপ পর্বের খেলা শ্রীলঙ্কায়, আবার তারা যদি পরের পর্বে ওঠে সেই খেলাগুলো ইন্ডিয়ায়, তো সেই কারণে 15 জনের দল সাজাতে গিয়ে স্পিন নির্ভর স্কোয়াড বানাবে না পেস নির্ভর স্কোয়াড বানাবে, সেই জায়গায় তারা আনলাকি কিনা? একটু আনলাকি। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়, আপনি জানেন যে আপনি স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলবেন, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনি কোয়ালিটি স্পিনারও পেয়ে যাবেন। আপনার স্পিন ট্রেডিশনটাও কিন্তু পাকিস্তানে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক বেশি রিচার। তো সেই জায়গায় পাকিস্তান যেভাবে খুব সহজেই তাদের স্ট্র্যাটেজি সাজাতে পেরেছে, এবং তারা জানে পরের রাউন্ডে গেলে, এমনকি ফাইনালে গেলেও তারা শ্রীলঙ্কাতেই খেলবে, যেটা আপনি মেনশন করলেন। অস্ট্রেলিয়ার জন্য এই ইকুয়েশন মেলানোটা, 15 জনের স্কোয়াডে আপনি সবাইকে অ্যাকোমোডেট করবেন, এটা আসলে এত সহজ নয়। এবং যেটা বললাম, অ্যাডাম জ্যাম্পা বাদে কেউই আসলে ওয়ার্ল্ড ক্লাস টি-20 স্পিনার না। কোন ম্যানের কথা বলুন, হয়তো বা টি-20 টেস্টে তিনি অনেক ইফেক্টিভ, এবং উপমহাদেশের কন্ডিশনে দেখেছি অস্ট্রেলিয়া, এই ইন্ডিয়া শ্রীলঙ্কায় দুর্দান্ত বোলিং তিনি করেছেন। তার টেস্টে অ্যাভারেজটা মনে হয় 22/23, কিন্তু টি-20 এবং টেস্ট একেবারেই ডিফারেন্ট বল গেম। আমরা একটু এই গ্রুপের পয়েন্ট টেবিলটা যদি দেখে নিই, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওমান, মানে অস্ট্রেলিয়া একটা খেলা এখনো বাকি আছে ওমানের এগেনস্টে, সেই ম্যাচটা একেবারেই নিয়ম রক্ষার ম্যাচ, এবং আপনি নিশ্চিত হয়ে গেছেন যে শ্রীলঙ্কার সাথে জিম্বাবুয়ে তারা সুপার 8-এ খেলছে। এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়া বিদায়টা শকিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.